এখন বাজে সকাল প্রায় 10টা মতো। তো দেখো মেয়েরা মুড়ি খাচ্ছে বসে বসে, কারণ আজকে রুটি বানায়নি। রুটি পরোটা বানালেও খাচ্ছে না মেয়েরা, সেই জন্য আজকে বানায়নি। ওরা বললে মা আজকে মুড়ি খাবো। তো দেখো ঘুম থেকে উঠে ওরা মুড়িই খাচ্ছে, আর অনেক বেলাতে ঘুম থেকে উঠছে, কারণ সকালে উঠতেই চাইছে না গরমে। তো সেই জন্যে বানায়নি। আর দেখো এখানে কাপড়গুলো সব আগের দিনের কাঁচা ছিল, ভাঁজ করে রেখেছি আলমারিতে তুলে রাখবো বলে। তো রাখাই হয়নি, ভাঁজ করে রেখে দিয়েছি দেখো। আর এখানে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি। আর তার জন্য সকালবেলাতে ভিডিওটা অন করা হয়নি, সকালে সব কিছু কাজ করে নিয়েছি। গরমে ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছেই করছে না, তো সেই জন্য ভিডিওটা স্টার্টই করিনি। আর এখানে দেখো ম্যাগি বানাচ্ছি, কারণ ছোটো মেয়ে বললো ম্যাগি খাবে। ও চা বিস্কুটও খায়নি, ওর কাকু যে রাত্রেবেলায় কোল্ড ড্রিঙ্কস আমুল কুল সব কিছু এনে দিয়েছে, তো সেটা ঘুম থেকে ওঠে ব্রাশ করায় খেয়ে নেয়। তারপরে আর চা বিস্কুটও খেতে চাইছে না এখন গরমে, ও অনেক বেলাতে ঘুম থেকে উঠছে। তো সেই জন্য দেখো ও বললো ম্যাগি খাবো মা, তো ওই জন্য ম্যাগি বানাচ্ছি, ও মুড়ি খাবে না। তো সেই জন্য আর গুড মর্নিংটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর দেখো মেয়ে এখন বসে বসে ম্যাগি খাচ্ছে, তো মুখটা দেখো কেমন করেছে ম্যাগি খেয়ে। খাইয়ে দিলে ভালোভাবে খায়, আর নিজে খেলে এমনিভাবে খায়। পুরো বিছানা টিছানা হাঁটতে গোটায় আমি রেখে দিয়েছি। আর ও কখন এসে যে খাচ্ছিল আমি বুঝতেই পারিনি, তো নিজেই দেখো কেমন করে খাচ্ছে দেখো। তো ভালো করে খেতে পাইছে না, খাইয়ে দিলে ঠিক খাই। আর এখানে দেখো সবজিপাতি নিয়ে নিয়েছি সব। একটা কাকিমা সবজি বিক্রি করতে আসে প্রত্যেক দিনে, এসে আমাদের ঘরের সামনেই। তো সেখান থেকে নিয়ে নিয়েছি সবজি কিছু। আর এখানে দোকান থেকে যে কিছু ছিল না, ম্যাগি টেগি, তারপরে ছাতু সাবান গুঁড়ি সব কিছু সার পানায় আনিয়েছি। তো সেই জন্যে ওগুলো রেখে দিয়েছি, মেয়ে গেছিলো দোকানে, তো সব কিছু নিয়ে এসেছিলেন যা কিছু ছিল না বাড়িতে। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত যা তাড়াতাড়ি ভাবলে রান্না করব। আর এখানে দেখো পুঁটি মাছ নিয়ে এসছে, তো বড় বড় পুঁটি মাছটা পাওয়া গেল, তো সেই জন্য নিয়ে নিল। বলছে বড় বড় পুঁটি মাছটা পাওয়াই না সব সময়তে। আর পুরো মাছের ডিম ভর্তি ছিল, যখন ধোবার সময় দেখলাম আমি, তো পুরো একদম মাছের ডিমে ভর্তি ছিল মাছগুলা। তো তার জন্য ভাবলাম যে বড় পুঁটি মাছ, তো সেই জন্য ভালো লাগবে চচ্চড়ি খেতে। তো দেখো এখানে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়েছি, আর কিছু বানায়নি তরকারি সবজিপাতি কিছু। তো এখানে দেখো, তো মেয়েরা বললো না আমরা এই মাছটা খাবো না, কারণ অনেক কাঁটা। তো দেখো মেয়ের জন্য তার জন্য আবার আরও আলু ভাজা করছি, কারণ ওরা আলু ভাজা দিয়ে আর ডাল দিয়েই বললো খাবো, আমরা মাছটা খাবো না ওরা। আর এখানে উচ্ছে ভাজা করেছি, করলা। তো আজকে করলায় আলু দিনে, শুধু এমনি বিনা আলুতেই ভেজে নিয়েছি। তো মেয়েরা বললো খাবো না, তো সব কিছু রান্নার পরে দেখো পুরো আলু ভাজা করছে পরে আরও। তো মেয়ে কেটে রেখেছিল, আমি বলেছিলাম যে কেটে রাখবে, আমি পরে ভেজে দেবো। আর এখানে ডাল করেছি দেখো। তো মাছটা তো বললো খাবো না, তো বড় মেয়ে 2 পিস মতো খেয়েছিল। তো খাওয়া দাওয়া সারার পরে দেখো এখানে একটু বসেছিলাম বাইরে। তো দেখো সব সকালবেলা ফুল টুল তুলে, তারপর দেখো কত ফুল গাছে আছে। আর ফুলগুলো রোদেতেও কিছু হয় না, ঝামরে যায় না, এখনও তাজাই আছে, গাছে আছে, তো সেই জন্য। আর এখানে দেখো 2টো বেল গাছ হয়েছে আমাদের, অনেক কষ্টে বেল গাছগুলো হয়েছে আমাদের। বেল গাছ, সব ফুলেরই গাছ আছে, কিন্তু বেল গাছ ছিল না আমাদের। আর আমাদের যেহেতু প্রত্যেক দিন পুজো, অনেক বাড়িতে তো আমাদের অনেক ঠাকুর, অনেক জায়গায় পুজো করতে হয়, তো আমাদের ফুলের অনেক দরকার সকাল থেকে, শুধু ফুলেরই দরকার, অনেক ফুলের দরকার। সেই জন্য আমাদের বাড়ির পেছনে শুধু ফুল গাছই আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো অনেকজনে তো পুজো করে প্রত্যেক দিন, তো সেই জন্য ফুল গাছে পুরো ভর্তি আছে আমাদের বাড়ির পেছন দিকে, সব রকমের ফুল আছে দেখো এখানে। তো বেল গাছটা অনেক কষ্ট হয়েছে। তো এখন বেল গাছটাতে বেল পাতাতে পুজো হয় না নাকি, বলে ফল না ধরলে নাকি পুজো হয় না পাতাতে। তো এখন তো ফল ধরা তো অনেক টাইম আছে, এই তো ছোট্ট হয়েছে। তো পাতাগুলো এখন খুব সুন্দর হয়েছে, একদম কচি কচি সবুজ সবুজ পাতা, দেখলেই মনে হয় যে পুজো করবো এখন বেল পাতাগুলোতে। আর মেয়েরা দেখো এখানে আম পাড়ছে, কারণ ওরা আম মাখা খাওয়া বলছে। আর এটা হচ্ছে বিকালবেলায় ভিডিও করেছি ফুল গাছগুলার। আর অনেক ফুল ফুটে আছে, অত ফুল তোলার পরও অনেক ফুল গাছে আছে এখনও পর্যন্ত। আর আম গাছটা দেখো আম কত আম ধরেছে দেখো।
মানে তোমরা তো ভিডিও ভালো বুঝতে পারবে না, কিন্তু কাছের থেকে দেখলে বোঝা যাবে অনেক আম ধরেছে। তো আমটা খেতে অবশ্য মিষ্টি। তো দেখো একটা মানে পেড়ে নিয়েছে মেয়েরা, আর এখানে বললো আম মাখা করব। তো আমাকে বললো মা তুমিও থাকবে, দেখবে আম মাখাটা খেয়ে খুব সুন্দর লাগবে। দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছে, চিনি, নুন সব রকমই দিয়েছে, বিট লবণ দিয়েছে, দিয়ে মাখা করছে দেখো। দিয়ে বলছে মা খাবো। দিয়ে একটাতে মানে হলো না, ওদের কমই হলো বলে দুটো পারতে বললাম, তো না মানে দুটো পারলো না। তো এটা একটাতে কম করে হয়ে গেল অবশ্য সবারই। তো দেখো এখানে কল ছালের মধ্যে নিয়ে গেছে আম মাখাটাকে, বললো মা এখানে এসো কল ছালে, এখানে খাওয়া দাওয়া হবে সবাই, মানে ভালো লাগবে। হাওয়া দিচ্ছে কত সুন্দর, বিকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখানেই বলছে ভালো লাগছে। তো হাওয়া খাওয়া হবে, আর এখানে আম মাখাও খাওয়া হবে দেখো। আর আমার এই ছোটো মেয়েও আছে, মেজো মেয়েও আছে, আর আমার জায়ের মেয়ে দুটো আছে, ওরা খাবে। তো সেই জন্য দেখো আমার ছোটো মেয়ে দেখো এমনিতে ঝাল খায় না, আর এখন আম মাখাটাতে দেখো কত ঝাল খাচ্ছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে তার দেখো, আর কেমন মানে করছে খেয়ে। তো বেশিরভাগ ওরাই খাচ্ছে দেখো। আর এখানে একটা আমাদের পাশের বাড়ির ছেলে ও আছে, ওদের সাথে ও খাচ্ছে। কি করব, ওদের বাড়িতে তো মানে কোনো বাচ্চা টাচ্চা নেই, তো খেলার জন্য, তো ওই জন্য আমার মেয়ের কাছকে সবসময় তো আসে, আর এখানেই থাকে বেশিরভাগ। মানে এর সাথে যা করে সে ওটা ও করে। তো ওই জন্য ভাবছি বাচ্চার সাথেই থাকবে বলো। তো ওই জন্য মানে ও আসে। আর দেখো ঝাল মানে খাচ্ছে, আর দেখো এখানে কলের জলটা খাচ্ছে। আর এই জলটা আমরা খাই না, তবুও জলটা খাচ্ছে, অনেক মোটা। খালি বাসন মাজা, কাপড় কাচা এটার জন্য ব্যবহার করি আমরা, অন্য কলের জল খাই। এটা মানে খুব মোটা, আমরা খেতে পারি না। তো দেখো আম মাখাটা খাওয়ার পরে ঝাড়ু টাড়ু করলাম, ঘর দুয়ার সব কিছু সন্ধেবাতি করে। তারপর দেখো মেয়ে বললো মা বসো, আমি চা করে নিয়ে আসছি। আমি তো বসলেই মেয়ে বললে বিকালবেলা তো প্রত্যেক দিন মা চা করে নিয়ে আসছি, তো ওই জন্যে ওই চা করে বেশিরভাগ। আর দেখো এখানে যে আগের দিনে গমটা মানে রোদে দিয়েছিলাম, তো সেটা পিসা হয়েছিল না, আজকে পিসালাম। আমি আর মেয়ে গেছিলাম পিসাতে। তো পিষিয়ে আনে আর ড্রামে রাখা হয়েছিল না, তো সেটাই রাখছিলাম দেখো। অনেক গরম ছিল, তো সেই জন্যে মানে ড্রামে ঢুকায়নি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য ড্রামের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল, অনেক কাপড় বাদ দিয়ে দিলাম, কারণ সেগুলো পরছিল না। তো সেই জন্য যেগুলো পরছিল সেগুলো গুছিয়ে রাখলাম, আর যেগুলো মানে বাজে সেগুলো বাইরে বের করে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে।